এই আধুনিক যুগে আমরা আগের যে কোনো সময় চেয়েও বেশি সংযুক্ত একে অপরের সাথে। কিন্তু অদ্ভুতভাবেই আমরা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি একা বোধ করি। দিন-রাত স্ক্রিনের আলো, অসংখ্য নোটিফিকেশনের শব্দ আর অদৃশ্য চাপ, যার নাম ডিপ্রেশন ও অ্যাংজাইটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে সারা পৃথিবীতে ৩০ কোটিরও বেশি মানুষ হতাশায় ভুগছে। ২০২০ সাল থেকে এই সংখ্যা বেড়েছে ২৫%-এরও বেশি। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে কিশোর ও তরুণদের ওপর। এক সময় যাদের স্কুল শেষে মাঠে দেখা যেত, তাদের এখন ঘন্টার পর ঘন্টা মোবাইল হাতে নিয়ে দেখা যায়। আমরা যতই স্ক্রল করি ততই মনে হয় অন্যরা আমাদের চেয়ে বেশি সুখী এবং বেশি সফল। এই কম্প্যারিজন কালচার, যেখানে লাইক আর ফলোয়ারের উপর নির্ভর করছে আমাদের আত্মসম্মান। প্রতিদিন শত শত খবর, নেতিবাচক শব্দ ও তথ্য আমাদের মস্তিষ্ককে করে তুলেছে ক্লান্ত। রাত জেগে ফোনের ব্যবহার করছে ঘুম নষ্ট, পরিবারে বেড়েছে দূরত্ব, শিশুদের পড়াশোনায় বেড়েছে অমনোযোগী। এই বয়সে বাড়ছে বিষণ্ণতা। চিকিৎসা ছাড়া এই ডিপ্রেশন এবং অ্যাংজাইটি আমাদের শরীরকেও করে তুলেছে দুর্বল। বাড়ছে অলসতা এবং চোখের সমস্যা, মাথা ব্যথা ও মাইগ্রেনের মতো জটিল সমস্যা। যত দিন যাচ্ছে এই সমস্যাগুলো বাড়ছে, তবে আমরা চাইলেই এই সমস্যার সমাধান করতে পারি। প্রতিদিন ফোন কিছুটা দূরে রেখে, সমস্যা গুরুতর মনে হলে অনলাইনে কাউন্সেলিং অথবা মানসিক স্বাস্থ্য অ্যাপ ব্যবহার করে। আসলে প্রযুক্তি আমাদের শত্রু নয়, সমস্যা হলো এর অপব্যবহার। ডিজিটাল টুল আমাদের সাহায্য করতে পারে যদি আমরা এর সঠিক নিয়ন্ত্রণ করি, যদি প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ না করে। এছাড়াও এর সমাধান একমাত্র প্রকৃতিই দিতে পারে। তাই রোজ সকালে কিছুটা ব্যায়াম ও ট্রাভেলের মাধ্যমে আমরা প্রযুক্তি থেকে কিছুটা দূরে থাকতে পারি, কারণ প্রকৃতি সুখের উৎস। এছাড়াও শিশুদের মাঠে খেলতে দেওয়া, পরিবারকে সময় দেওয়া এবং নিজের প্রতি যত্নশীল হওয়া অত্যন্ত জরুরি। প্রযুক্তি নয়, বরং প্রকৃতিই হোক মানসিক শান্তি। কারণ আমাদের মনে রাখতে হবে, এই পৃথিবীতে আমরা প্রাকৃতিক নিয়মেই এসেছি, প্রযুক্তি দ্বারা নয়। এছাড়াও প্রকৃতি কখনোই প্রযুক্তি দিয়ে চলতে পারে না। আমাদের শরীরকে তৈরি করা হয়েছে প্রাকৃতিক মাধ্যমে, তাই এর উল্টাপাল্টা হলেই আমাদের বেড়ে যাবে অসুস্থতা ও মানসিক সমস্যা। এছাড়াও শিশুদের বিকাশের জন্য খোলামেলা প্রকৃতির বাতাস, প্রকৃতির নিয়ম অনুযায়ী তাদেরকে বাড়তে দেওয়া উচিত। প্রযুক্তি তাদেরকে করে তুলছে অলস, যার কারণে আমরা এখন শিশুদের মধ্যে শিশুসুলভ কোনো আচরণই দেখতে পাই না। এছাড়াও বেড়েছে পরিবারের মধ্যে দূরত্ব, বিবাহ জীবনের সমস্যা এবং বিবাহ বিচ্ছেদ। আসলে রাত জেগে ফোনের আসক্ততা, পরিবারকে সময়ে দূরে ঠেলে দেওয়া, এসব নিজেদেরই একটা সমস্যা। সবসময় প্রযুক্তি আমাদেরকে সমস্যায় ফেলে দিবে সেটা কিন্তু হতে পারে না। তাই প্রযুক্তিতে এমনভাবে ব্যবহার করতে হবে যেন এর মধ্যে আমরা কখনোই সমস্যায় না পড়ি। বাচ্চাদেরকে সঠিক সময় দেওয়া এবং নিজেদেরকে অন্যের সাথে তুলনা না করা। আমাদের মনে রাখতে হবে, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছে আমাদের সবাইকে নিজেদের মতো করে। আমাদের সবার মধ্যেই একটি প্রতিভা আছে, যেটা সবার থেকেই আলাদা। তাই কারোর সাথে কারোর তুলনা করলে সেটা কখনোই ঠিক হতে পারে না, বরং এই কম্প্যারিজন গড়ে তুলে আমাদের মধ্যে ভেদাভেদ, মানুষের মধ্যে মানুষের সমস্যা এবং আরও অনেক কিছু। তাই এই আধুনিক যুগে আমরা যদি প্রযুক্তিকে কন্ট্রোল করতে পারি, আমাদের জীবনে বয়ে আসবে সুখ
এবং সকল সমস্যা দূরে হয়ে যাবে। তবে মানসিক এই